রিসেন্ট ইয়ারগুলোতে আমরা যারা বাংলাদেশি স্টুডেন্টস রয়েছি লক্ষ্য করলে দেখব যে সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে ভিসা রিজেকশন রেট অনেক অনেক বেড়ে গেছে। অসংখ্য বাংলাদেশি ভাই বোনেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পাচ্ছেন, অ্যাডমিশন লেটার পাচ্ছেন, এমনকি এনরোলমেন্টও কমপ্লিট করে ফেলেছেন, কিন্তু এন্ড অফ দ্য ডে ভিসা রিজেক্ট হচ্ছে, ভিসা পাচ্ছেন না। এটার অনেকগুলো কারণ থাকতে পারে। স্কলারশিপ এবং ইউনিভার্সিটি র্যাঙ্কিং এটা ম্যাটার করে ভিসার ক্ষেত্রে। তো যাই হোক, এটা নিয়ে ডিটেলসে অন্য কোনো একটা দিন কথা বলবো। এই জন্য আমার মতে যে সকল দেশের ভিসা অ্যাকসেপ্টেন্স রেট হাই রয়েছে, বেশি রয়েছে, সেই সকল দেশে যে স্কলারশিপগুলো রয়েছে সেখানে বেশি বেশি অ্যাপ্লিকেশন করা আমাদের উচিত। ঠিক তেমনিভাবে আজ এমনই একটি স্কলারশিপ নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে আয়ারল্যান্ডের গভর্নমেন্ট স্কলারশিপ HEA। আয়ারল্যান্ডের গভর্নমেন্ট স্কলারশিপের সার্কুলারটি অলরেডি প্রকাশ করা হয়েছে। আর আমরা জানি যে আয়ারল্যান্ডের রয়েছে হাইলি ভিসা অ্যাকসেপ্টেন্স রেটসের রেকর্ডস। বিগত সালগুলো স্ট্যাটিস্টিক্স দেখলেই আমরা বুঝতে পারবো। এই জন্য আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ডের এই স্কলারশিপটা আমাদের জন্য বেশ ভালো একটি ইন্ডিকেশন হতে পারে। তো চলুন দেরি না করেই আজকে যে মেইন এজেন্ডা আমাদের আয়ারল্যান্ডের গভর্নমেন্ট স্কলারশিপ HEA, এটার সম্পূর্ণ প্রসেস A to Z ইচ অ্যান্ড এভরি স্টেপস সম্পর্কে বিশদভাবে জেনে নিই। বন্ধুরা, এখন আসি এই স্কলারশিপের ফান্ডিংটা আসলে কোথা থেকে আসে। এটা খুবই প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ। চলুন আমরা স্ক্রিনে চলে যাই, মেইন ওয়েবসাইটটা একটু দেখে নিই। এটা হচ্ছে এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা লিঙ্ক এবং পেজটা ভালোভাবেই খেয়াল করে দেখবেন। যেমনটা এখানে মেনশন করা হয়েছে, এর সম্পূর্ণ ফান্ডিংটাই আসে হচ্ছে আয়ারল্যান্ডের গভর্নমেন্ট থেকে, এবং এটার দায়িত্বে থাকে হচ্ছে আইরিশ হায়ার এডুকেশন অথরিটি। যেমনটা এখানে মেনশন করা হয়েছে, অনলি 60 অ্যাওয়ার্ড এখানে দেওয়া হবে। 60টা মাত্র সিট রয়েছে এবং মাস্টার্স অ্যান্ড পিএইচডি স্টুডেন্টরাই শুধুমাত্র এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। ব্যাচেলারদের জন্য কোনো সুযোগ রাখা হয়নি, হুইচ ইজ সো স্যাড। কিন্তু এই সেম সার্কুলারে কিন্তু গত বছর কিংবা তার আগের বছর ব্যাচেলারদের জন্য সুযোগ ছিল, এই বছর রাখা হয়নি। এখন আসি বেনিফিটস, যেটা খুবই গুরুত্বপূর্ণ অনেকের কাছে, কারণ সুযোগ সুবিধা জানা থাকলে হয়তোবা এই স্কলারশিপের প্রতি আপনি আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন। তো চলুন আমরা জেনে নিই এই অ্যাওয়ার্ডটি যদি আপনি পান তো কীভাবে আপনি বেনিফিটেড হতে পারেন। এখন আসি এই অ্যাওয়ার্ডটি পাওয়ার জন্য কোন কোন স্টেপস আপনাকে ফলো করতে হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্টেপসটি হচ্ছে আয়ারল্যান্ডের কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য আপনার চেষ্টা করতে হবে। আপনাকে আয়ারল্যান্ডের কোনো ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন এমন কোনো প্রুফ থাকতে হবে, প্রি এনরোলমেন্ট হয়েছেন, এনরোলমেন্ট কমপ্লিট করেছেন এমন কোনো প্রুফ থাকতে হবে। অ্যাটলিস্ট কোনো একটা সুপারভাইজার বা প্রফেসরের থেকে কনফার্মেশন মেইল বা অ্যাপ্রুভাল থাকতে হবে যে আপনি তাদের ওই ইউনিভার্সিটিতে কোনো একটা সাবজেক্টে ফুল টাইম পড়ার জন্য সিলেক্টেড হতে পারে। সেটা কন্ডিশনাল অফার লেটার অথবা ফাইনাল অফার লেটার, কিন্তু এরকম কোনো কিছু একটা থাকতে হবে, দেন আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। এটা আমি কেন বলছি, চলুন আমরা ক্রাইটেরিয়া সেকশনটা একটু চেক করে দেখি। বন্ধুরা, এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এখানে তারা ক্লিয়ারলি মেনশন করে দিয়েছেন, অ্যাপ্লিক্যান্টস মাস্ট হ্যাভ এ কন্ডিশনাল অর ফাইনাল অফার লেটার অফ অ্যাডমিশন টু দ্যাট HEI। HEI বলতে বোঝানো হয়েছে এর কিছু কিছু পার্টনার ইনস্টিটিউট বা এলিজিবল ইনস্টিটিউট রয়েছে। আপনাকে শুধুমাত্র সেই ইউনিভার্সিটিগুলো থেকেই অফার লেটারটা নিতে হবে, যে কোনো ইউনিভার্সিটি থেকে এই অফার লেটারটা নিলে হবে না। এখন এইটা যদি আমরা স্ক্রল করে একটু নিচে যাই দেখতে পাবো এখানে কতগুলো তারা লিস্ট মেনশন করেছে, যেমন এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে সি অ্যাপেন্ডিক্স অন। তো আমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাই। এই যে এখানে যে ইউনিভার্সিটির লিস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই ইউনিভার্সিটির যে কোনো একটি থেকে আপনার অফার লেটার থাকতে হবে, দেন আপনি পরবর্তী স্টেপসে যেতে পারবেন। পরবর্তী স্টেপসটি হচ্ছে স্কলারশিপের ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করা। এটা করার জন্য আমরা ব্যাকে চলে যাই। এখানে ব্যাক করার পর এই যে উপরের দিকে লাল যে বাটনটি রয়েছে অ্যাপ্লাই হেয়ার, এখানে যদি ক্লিক করি আমাদেরকে নিউ একটি পেজে রিডাইরেক্টেড করা হয়েছে। এখানে আপনি যদি ফার্স্ট ইউজার হয়ে থাকেন রেজিস্টার করে নিতে হবে, রেজিস্টার করে লগ ইন করলে নিউ একটি ফর্ম দেওয়া হবে। এখন এই ফর্মে কি ধরনের ইনফরমেশান চাইতে পারে সেটাও আপনি আগে থেকে দেখে নিতে পারেন। আগে থেকে দেখে নিলে আপনি বেশ ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারবেন। আমরা ব্যাকে চলে যাই।
এখানে লাস্ট ব্লু যে সেকশনটা রয়েছে ইন্ডিকেটিভ অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে যদি আমরা ক্লিক করি ওই অ্যাপ্লিকেশন ফর্মে আপনাকে কোন কোন সেকশন বা কী কী ইনফরমেশান দিয়ে ফিল আপ করতে হবে এটা এখানে তারা ভালোভাবে স্ক্রিনশট আকারে পিডিএফ বানিয়ে দিয়েছে। আপনি এগুলো দেখে নেবেন, চাইলেই আপনারা বুঝতে পারবেন অ্যাপ্লিকেশান খুবই সিম্পল এবং ফর্মও দেওয়া আছে। আপনারা দেখলেই এখানে বুঝতে পারবেন যে কী কী ইনফরমেশান দিতে হবে, কী কী ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে। বন্ধুরা, এখন আসি ইভ্যালুয়েশন প্রসেস বা কিভাবে সিলেকশন প্রসেসটাকে কমপ্লিট করা হয়, কোন সেকশনে কত মার্কস রয়েছে এটা আমরা এখন একটু দেখে নিই। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন টোটাল 100 মার্কসের উল্লেখ করা হয়েছে এবং পাস মার্কস হচ্ছে 60, অর্থাৎ 100 মার্কস আপনাকে এখানে পরীক্ষা দিতে হবে। তারা 100 এখানে মার্কিং রেখেছে এবং এক এক সেকশনে এক এক ধরনের মার্কস রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন একাডেমিক হিস্ট্রি, এটার জন্য বরাদ্দ করা হয়েছে 40 মার্কস। 100-এর ভিতর থেকে 40 মার্কস শুধু এখানেই রাখা হয়েছে। আর নিচের দিকে যদি আমরা যাই, পার্সোনাল স্টেটমেন্টস এসওপি বা মোটিভেশন লেটারের জন্য রাখা হয়েছে 45 মার্কস এবং মোটিভেশন লেটারে তারা 3টা সেকশন রয়েছে, কিছু কোশ্চেন দিয়েছে। এই কোশ্চেনের আনসারগুলো আপনার মোটিভেশন লেটার বা এসওপিতে থাকতেই হবে। এটার উপর তারা জাজমেন্ট করবে এবং 40 মার্কসের ভিতরে আপনাকে কম্পিটিশন করতে হবে। নেক্সটে রেফারেন্স খুবই গুরুত্বপূর্ণ, এখানে 2টা রেফারেন্সের প্রয়োজন রয়েছে এবং রেফারেন্সে মার্কিং রয়েছে 15। এই যে টোটাল 100 মার্কস ছিল, এই 100 মার্কসের ভিতর থেকে আপনি যদি 60 পান সেক্ষেত্রে আপনি স্কলারশিপের জন্য সিলেক্টেড হবেন এবং নেক্সট স্টেপে যেতে পারবেন। বন্ধুরা, এখন আসি ডকুমেন্টস, কোন কোন ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে আয়ারল্যান্ডের এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য কিংবা আয়ারল্যান্ডের কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে। এখানে এক্সট্রা কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না, সেম ডকুমেন্টসগুলোই প্রয়োজন হয় যেগুলো অন্যান্য দেশের ক্ষেত্রেও অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য। অ্যাজ ইউজুয়াল আপনার পাসপোর্ট, সিভি, মোটিভেশন লেটার, আপনার সকল একাডেমিক পেপারস, রিসার্চ পেপারস, ইসিএ, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যদি থাকে, ফটোগ্রাফস, এই সকল জেনারেল ডকুমেন্টসগুলো দিয়েই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। শুধু একটি মাত্র এক্সট্রা ডকুমেন্টসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে আয়ারল্যান্ডের কোনো একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার অথবা কোনো সুপারভাইজারের থেকে কনফার্মেশন মেইল, কারণ এইটা ছাড়া আপনি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতেই পারবেন না, এটা ম্যান্ডেটরি। বন্ধুরা, কিছু কি পয়েন্টস জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এখানে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য আইএলটিএসের কোনো প্রয়োজন নেই, আপনি ইএমওআই দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু আয়ারল্যান্ডের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য এক এক ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস এক এক রকম, সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টসগুলো অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে। এটা আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, ওই যে লিস্টটা দেখিয়েছিলাম, ওই লিস্ট থেকে যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করছেন, যে ডিপার্টমেন্টে করতে চান, সেটার স্পেসিফিক রিকোয়ারমেন্টসগুলো চেক করে নেবেন। আর যেহেতু এটা মাস্টার্স অ্যান্ড পিএইচডি প্রোগ্রাম, আপনার ব্যাচেলার যদি ফুললি ইংলিশ মিডিয়ামে করা থাকে তো এমওআই দিয়ে অবশ্যই এখানে করার সুযোগ আছে। এখানে একটি পিডিএফ দেখা যাচ্ছে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স। এইটা যদি আপনারা ওপেন করে নেন, আপনাদের যত ধরনের কুইরি, যত ধরনের ইনফরমেশনের প্রয়োজন, আশা করছি সব কিছুই আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সমস্ত কিছুর আনসার এখানে দেওয়া আছে। যদি আপনারাও এটাকে ভালোভাবে পড়েন, আশা করছি যে কোনো জিনিস অজানা থাকবে না। এখানে যেমনটা দেখা যাচ্ছে যে আপনারা কিভাবে অফার লেটার পাবেন, কোন কোন প্রসিজারটা ফলো করলে অফার লেটার পাবেন, আপনি কিভাবে সুপারভাইজার খুঁজে পাবেন, ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান। এখানে কোনো আইএলটিএসের প্রয়োজন নাই। এখানে 19 নম্বরে তারা দিয়েছে অল অ্যাপ্লিক্যান্টস মাস্ট বি কমপ্লিটেড ইন ইংলিশ। এইভাবে এই যে সকল ইনফরমেশানগুলো আপনারা যদি একটু পড়ে দেখেন, আশা করছি সমস্ত কোশ্চেনের আনসার আপনারা এখান থেকে বেশ ভালোভাবেই পেয়ে যাবেন। সমস্ত পসিবিলিটির দিক তারা এখানে মেনশন করে দিয়েছেন। আজকের ভিডিওটির অলরেডি শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমি আজকে যে ওয়েবসাইটটি দেখালাম এবং ওয়েবসাইটে যতগুলো পিডিএফ অ্যাটাস্টেড করা ছিল, ওয়েবসাইটটি এবং পিডিএফগুলো ভালোভাবে যদি আপনারা পড়েন, রিসার্চ করে দেন, যদি অ্যাপ্লিকেশন করেন, আশা করছি সমস্ত প্রসেস আপনারা নিজেরাই একা একা ঘরে বসেই কমপ্লিট করতে পারবেন। আমি শুধু আপনাদেরকে স্কলারশিপ এবং ওয়েবসাইটটা আপনাদের কাছে তুলে ধরলাম। এন্ড অফ দ্য ডে আপনাকেই কিন্তু রিসার্চ করতে হবে, আপনি নিজে নিজেই অ্যাপ্লিকেশন করবেন। তো এরপরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়
সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা স্কলারশিপগুলো খুঁজছেন অবশ্যই তাদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।